নমস্কার, আমি ঋষিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি বেশ পুরনো দিনের একটি রান্না, কচুর শাক। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই কিন্তু আমি রেসিপিটি বানাবো। প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু কচুর শাক হয়ে থাকে, কিন্তু সবার বাড়িতেই তো রান্নার পদ্ধতি বিভিন্ন ধরনের হয়। তাই আমাদের বাড়িতে আমি কিভাবে বানাই আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কচুর শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হয়েছে। আর কড়াইতে বসিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে উঠবে তখন আমি কচুর শাকগুলোকে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। দেখো জলটা কিন্তু একদম কালো হয়ে আসছে। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, 1 চামচের থেকে একটু বেশি সাদা জিরে আর হাফ চামচ গোটা ধনে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিই। এবারে কড়াইয়ের মধ্যে 5 থেকে 6 চামচ আমি সাদা তেল অ্যাড করলাম। তোমরা কিন্তু সর্ষের তেল দিয়েও রান্নাটি করতে পারো। দিয়ে দিলাম ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে। ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে বেটে রাখা মশলাটা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ মতো। হলুদের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নাও আর যতক্ষণ না তেল ছাড়ে। তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি অ্যাড করে দেব 1 মুঠো ছোলাটাকে আমি আগের দিনকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলা আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নাও। কচুর শাকটা যখন সিদ্ধ হচ্ছিল তখন আমি একটা ফুটো ফুটো বাটির মধ্যে কচুর শাকের জলটা আমি ঝরিয়ে নিয়েছি। সম্পূর্ণ যতটা হাত দিয়ে সম্ভব ততটা আমি জলটা বের করে দিয়েছি। তবু কিছু পরিমাণ জল তো থেকে যায়, সেই জলটাকে এই ভালো করে কষিয়ে শুকিয়ে দিতে হয়। এবার খুন্তির সাহায্যে ভালো করে কচুর শাকটাকে মিশিয়ে দিতে হবে আর ভালো করে মশলার সাথে কষিয়েও নিতে হবে। 7-8 মিনিট মতো যদি তোমরা কষিয়ে নাও দেখবে মশলা থেকে আর কচুর শাক থেকে হালকা হালকা তেল আর একটু একটু জল ছেড়ে আসছে। সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিলে পর রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখন অ্যাড করে দেব আমি নারকেল কোড়া। যেহেতু নিরামিষ পদ্ধতিতে করছি সেহেতু ছোলা আর নারকেল কিন্তু কচুর শাকে অতি অবশ্যই দিও। আমার কাছে নারকেল কোড়া ছিল তাই জন্য আমি নারকেল কোড়া অ্যাড করেছি। তোমরা কিন্তু এখানে নারকেল কুচিও অ্যাড করতে পারো, দুটোই ভালো লাগে খেতে। তবে নারকেল কোড়া দিলে কেন জানি না আমার মনে হয় স্বাদটা একটু বেশিই ভালো হয়। নারকেলের সাথে কচুর শাকটা বেশ খানিকক্ষণ কষে নাও আর ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রেখে দাও। ঢাকনা খুলে নিয়ে দিয়ে দাও পরিমাণ মতো চিনি। এখানে আমি 1.5 চামচ মতো চিনি ইউজ করেছি। তোমরা যেমন মিষ্টি পছন্দ করো রান্নায় ঠিক ততটা পরিমাণেই অ্যাড করো। তবে নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। আরও খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ভালো করে কষিয়ে নাও আর যাতে চিনিটা খুব ভালো করে রান্নার সাথে মিশে যায়। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু শেষের সময় ইউজ করছি কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো থাকে। তাহলে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। শেষের দিকে এই কাঁচা লঙ্কাটা অ্যাড করলে পরে এর ফ্লেভারটা ভীষণ ভালো থাকে। তার সাথে গরম মশলার গুঁড়ো আর ঘি দিলে তো অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আর জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো। কমেন্ট করো, লাইক করো, কাছে মানুষের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে যেও। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দাও ঢাকা চাপা দিয়ে, তারপরে সার্ভ করে নিও।